হে হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শেয়ারিং শ্রী আপনাদের সাথে। আমার তেজপুর টু শান্তি ভ্যালি পার্ট 1-এ আমি দেখিয়েছিলাম আমি ভালুকপং অবধি পৌঁছেছি তেজপুর থেকে। আর এই ব্লগে আমি দেখাবো আমি ভালুকপং থেকে শান্তি ভ্যালি কী করে পৌঁছালাম। সো পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালুকপংয়ে চেকপোস্টে না আপনার আইএলপি চেক করানোর প্রসেসটা খুব ছোট, মানে 5 থেকে 7 মিনিটের মধ্যে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমরা যখন ঢুকেছিলাম তখন এমনিও ফাঁকা ছিল, আর ওরা ঢুকে ওখানে সবাই ভীষণ কোঅপারেটিভ, কোনো প্রবলেমই হবে না, সব কিছু বলে দিচ্ছে। আপনার কাছে যদি ফোনে পুরো ডিটেলসটা থাকে আইএলপির, ওরা ফোন থেকেই দেখে এন্ট্রি করে নিচ্ছে। যদি ফোনে না থাকে হার্ড কপি দেখে ওরা এন্ট্রি করে নিচ্ছে। বাকি ওরা ওখানে আইএলপি জমা নিচ্ছে না, আমাদের জাস্ট দেখে ওরা এন্ট্রি করে ছেড়ে দিল। আর যদি আপনার কাছে কোনো কারণে আইএলপি না করানো থাকে, তাহলে ভালুকপং চেকপোস্টের ঠিক রাইট সাইডে আইএলপি করানোর জায়গা আছে, যেখান থেকে আপনি যদি আইএলপি না করানো থাকে তাহলে ওখান থেকে করিয়ে নিতে পারেন। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমি বলতেই ভুলে গেছি, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু পাহাড়ি রাস্তায় ঢুকে গেছি। আর এখান থেকেই ভালুকপংয়ের পর থেকেই পাহাড়ি রাস্তাটা শুরু। জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ। মানে আমি চোখের সামনে দেখে যে কোনো মানে জাস্ট মনে হচ্ছে ক্যামেরা বন্দি করে কতটা আমি দেখাতে পারছি জানি না, বাট নিজের চোখে যতটা দেখতে পাচ্ছি সেইটা মানে সারা জীবনেও ভুলতে পারবো না। একটা কথা না শেয়ার করলেই নয়, এখনও অবধি ভালুকপং থেকে যতটা রাস্তা এলাম পুরো রাস্তার কন্ডিশন তো খুবই ভালো। তার মধ্যে রাস্তাটা পরিষ্কার ঝকঝক করছে, মানে এত আই সুদিং যে কি বলবো। যারা এখনো অরুণাচলের প্ল্যান করেননি তারা অবশ্যই করুন, একবার হলেও কিন্তু অরুণাচল আসা চাই। আপনারা আশা করছি নিরাশ হবেন না। ওই যে এক ঝলক যেই নদীটাকে দেখতে পাচ্ছেন, ওর নাম হলো কামেং নদী। আমরা আপাতত কামেং নদীর পাশ দিয়ে যাচ্ছি। ও মেবি এই জায়গাটা ধস নেমেছে, তাই রাস্তাটা একটু খারাপ, বাকি পুরো রাস্তাটাই ভালো। ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, আমার কিন্তু এই ধরনের ব্রিজগুলো পাহাড়ে এসে ক্রস করতে দারুণ লাগে। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, আর যদি একমত হন কমেন্ট বক্সে কিন্তু নিশ্চয়ই জানাবেন।
এখান থেকে তেঙ্গা এখনও 59 কিলোমিটার, আর বমডিলা এখান থেকে এখনও 76 কিলোমিটার। মোটামুটি বমডিলা আসলে আমরা কিছুটা মনে হবে চলে এসেছি দিরাংয়ের কাছাকাছি, কারণ বমডিলা হয়েই আমাদের দিরাং ঢুকতে হবে, বাট এখনও সেটা অনেকটাই দেরি। যাই হোক, সামনে কোথাও যদি লাঞ্চ বা ব্রেকফাস্ট দুটোই করা হয়নি আমাদের, সেটার জন্য দাঁড়ানো যায়, দেখি সেখানে দাঁড়াবো, দাঁড়িয়ে একদম আপনাদের সাথে কথা হচ্ছে। চোখ মুখের খুব খারাপ অবস্থা। যাই হোক, আমরা একটুখানি লাঞ্চের জন্যই দাঁড়িয়েছি জে সিংয়ে। লাঞ্চ আসলে ম্যাগি না খেলে হয়, মানে ওরকম একটা ব্যাপার। কলকাতায় ম্যাগি খাই না, আর পাহাড়ে আসলে আমার মনটা ম্যাগি ম্যাগি করে। তো আমি ম্যাগি খাবো, ও মোমোর অর্ডার দিয়েছে, চিকেন মোমো। আপাতত আমরা আছি সেসাতে, জাস্ট সেসাতে ঢুকেই আমরা এখানে রেস্ট নিচ্ছি আর খাওয়া দাওয়া। এই যে আমাদের লক্ষ্মী, এই আমার বর। তো পাহাড়ে ঢোকার সাথে সাথে পাহাড়ি ম্যাগি আর পাহাড়ি চিকেন মোমো দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো কমপ্লিট করে এখন ঢুকছি বল অফ ফায়ার ডিভিশনে। যতদূর সম্ভব এটা একটা আর্মি এরিয়া, বাট বেশ সুন্দর সাজানো গোছানো। এখানকার রাস্তাঘাট এত সুন্দর না, মানে আমি এক সেকেন্ডের জন্য বোর হচ্ছি না বাইকের পিছনে বসে, যে কোনো রকমের যে ঘুম পাচ্ছে বা কিছু হচ্ছে না, মানে এত ভাল লাগছে চারিদিকটা দেখতে আর সঙ্গে আপনাদেরও দেখাতে, জাস্ট বলে বোঝাতে পারবো না। মজা পেয়েছি ফাইনালি, এই মজা পেয়েছি আমি। তো এই ট্রিপে প্রথম ঝর্ণা দেখার এক্সাইটমেন্ট না রাখতে পেরে আমি কিন্তু দুখানা ছবি তুলেই নিয়েছিলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম।
তো সামনে যেই টানেলটা আসছে ওটার নাম নিচিপুর টানেল। আমরা প্রথমে ভাবছিলাম যে ঢুকবো কি ঢুকবো না, তো আলটিমেটলি ঢুকেই পড়লাম। কিন্তু ভেতরটা বেশ অন্ধকার, মানে মনে হয় এখনও এটা ওপেন হয়নি, তাই জন্য লাইট ফাইট অন নেই ভেতরের। যাই হোক, ভাল লাগছে কিন্তু বেশ যেতে। রাস্তার মধ্যেই পড়ছে, এটা একটা নাগ মন্দির, বাট আমাদের হাতে বেশ সময় কম, তাই আমরা গেলাম না, আসার পথে ট্রাই করব। আচ্ছা, এটা হলো বল অফ ফায়ার মিউজিয়াম। আপনাদের দেখিয়েছি যে বল অফ ফায়ার ডিভিশনে আমরা ঢুকছিলাম আসার সময়, তো সেটারই সেই ডিভিশনের মধ্যেই এই মিউজিয়ামটা। বেশ সুন্দর, ছোট্টর মধ্যে মিউজিয়াম, সুন্দর মিউজিয়াম। তো আমরা ঢুকছি বমডিলা। ফাইনালি আমরা বমডিলা ঢুকছি এতক্ষণ পর। প্রায় বিকেল হতে চলেছে, হয়েই গেছে। জায়গাটা খুব উঁচু, মানে বেশ খাড়াই, অনেকটা উঠতে হচ্ছে আমাদের এটাতে। মেবি রাস্তাটা দেখলেই বুঝতে পারছেন। তো ঠান্ডাটাও বাড়ছে, অভিরূপের বেশ ঠান্ডা লাগছে, তো ও ভেতরে কোথাও একটা দাঁড়িয়ে ও লাইনারগুলো পরে নেবে ভেতরে, আর আমিও পরে নেবো, কারণ আমার অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু তবু পরে নেবো, কারণ এরপর যদি ঠান্ডাটা বাড়ে তখন আবার দাঁড়াতে হবে, দেরি হয়ে যাবে। তো এখানকার একটা ব্যাপার হলো, ঠিক 5টা বাজলো আর এরকম অন্ধকার হয়ে গেল, মানে কেউ বুঝতে পারবে না হট করে দেখলে যে রাত্রি না মানে বিকেল, কেউই বুঝতে পারবে না এটা বিকেল। এখন বিকেল 5টা বাজে আর তার মধ্যে পুরো চারিদিকটা পুরো জাস্ট অন্ধকার। তো আমরা ঢুকছি দিরাং, এরপর শান্তি ভ্যালি যাওয়ার জন্য কোন দিক দিয়ে ঢুকবো সেটা দেখতে হবে। যাই হোক, দেখাই, বেশ অন্ধকার হয়ে গেছে। তো মাঝখানের রাস্তাটা না আমি দেখাতে পারলাম না, কারণ হচ্ছে ওখানটা যেখান দিয়ে শান্তি ভ্যালি ঢোকার যে রাস্তাটা, এন্ট্রান্সটা, তো এন্ট্রান্সের ওখানে একটা গাড়ি যেটা দিয়ে রাস্তা তৈরি করে, ওই গাড়িগুলো ওখানে ভেঙে দাঁড় করানো আছে, ঠিক আছে। তো আমরা প্রথম যে রাস্তাটা দেখতে পেয়েছি ঢোকার সময় একটু ওপরে উঠতে হয়, সেখানেই গাড়িটা ভেঙে দাঁড় করানো আছে। তো আমরা সিরিয়াসলি ঘাবড়ে গেছিলাম। তো পাশ দিয়েই অনেক লোকাল ড্রাইভাররা যাচ্ছিল,
তাদেরকে জিজ্ঞেস করে আমরা জানতে পারলাম যে ওখান থেকে জাস্ট একটু ওপরের দিকে বাঁ দিক দিয়ে উঠলে আর একটা রাস্তা আছে যেটা দিয়ে ওপরে ওঠা যায়, সেটা দিয়ে আমরা উঠলাম। কিন্তু রাস্তাটার কন্ডিশন 5 কিলোমিটার মতন বেশ খারাপ। সো আমরা এখন আছি লাংজম হোমস্টে শাংতি ভ্যালিতে। বাট বেশ ঠান্ডা এখানে, বেশ ঠান্ডা মানে বেশ ঠান্ডা। আর সব ঠিক আছে, পুরো রাস্তাটা খুব সুন্দর করে আসছিলাম, কিন্তু লাস্ট 5 কিলোমিটার খুব খারাপ অবস্থা, রাস্তার কন্ডিশন ভীষণ খারাপ, বাইকে উঠতে খুবই প্রবলেম হচ্ছিল। বাকি আপাতত তো সকালের ভিউ এখনও দেখতে পাইনি, সকালটা নিশ্চয়ই দেখাবো। রাতে আপাতত একটু রাতে তো কিছু সেরকম দেখা যাচ্ছে না, সকালটায় আমি দেখাবো। আর এমনি খারাপ না, সবই ওয়েল অ্যান্ড গুড। রুমগুলো খুব সুন্দর, আমি রুম টুরও দেবো। বাকিটা কাল সকালে কথা হচ্ছে। তো রাত্রে আর বিশেষ কিছু দেখানোর নেই, কারণ চারিদিকটা দেখতেই পাচ্ছেন অন্ধকার। তো আপাতত আমি একটা দোলনা পেয়েছি যেখানে আমি বসে ওয়েট করছি কতক্ষণ আমি রাতের ডিনারটা পাবো। ডিনারটা ওদেরকে রুমেই দিতে বলেছি। বাকি এই ভিডিওটা পুরো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ওরা রুমে রুটি আর চিকেন দিয়ে গেছে, এটাই আমাদের রাতের ডিনার ছিল। কেমন কি খেতে পুরোটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি, আর পুরো লাংজম হোমস্টেটাই কেমন নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি। তো ওয়েট করুন, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। তো আজকে আমাদের চিকেন রুটির সাথে খেতে খেতে এখানেই আমাদের এই ব্লগটি শেষ করছি, বাকি কথা পরের ব্লগে হবে। তো আজকের জন্য বাই।